আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। তোমাদের নবম দশম এবং ইন্টারমিডিয়েটের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক যার নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আজকে আমরা এই রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্ব তার মানে ভার্বের সঠিক ফর্ম। মূলত আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে ভার্বের তিনটা ফর্ম থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এর বাইরেও আরও কিছু ফর্ম আছে। আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমি বোর্ডের মধ্যে লিখে রাখছি, দেখো। প্রথমে আমরা লিখছি বেস ফর্ম, এরপরে লিখছি প্রেজেন্ট ফর্ম, অ্যাজ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এখন বেস ফর্ম আসলে কি? বেস ফর্মটা হচ্ছে ফান্ডামেন্টাল ফর্ম, যে ফর্ম থেকে ভার্বের অন্যান্য ফর্মগুলোর তৈরি হয় সেটাই হচ্ছে বেস ফর্ম। এবং আমার দেখা পৃথিবীতে মাত্র একটা ভার্ব, সেটা হচ্ছে বি ভার্ব, যেই ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম হচ্ছে আলাদা। কিন্তু বাকি সকল ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের রূপটা সেম, মানে স্পেলিংটা সেম, কিন্তু তাদের ব্যবহারগুলো হচ্ছে ভিন্ন। অনেক বই আবার বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মকে একই ফর্ম ধরা হয়, কিন্তু ব্যবহারের দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে অবশ্যই দুইটা ফর্মের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা আজকে প্রথমেই বেস ফর্মটা শিখবো। আমি দুইটা ভার্বের 6টা ফর্ম এখানে লিখে রাখছি। প্রথমেই বেস বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অ্যাজ প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইজ। আমরা অ্যাজ প্রেজেন্ট ফর্মটা বলে রাখি, যখন কোনো ভার্বের শেষে অ্যাস বা ইএস যোগ হয় তখন সেই ফর্মটাকে বলা হয় অ্যাজ প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্মটা আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে এটা দেখে আসতেছি। পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা সবাই জানি, এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি। যে কোনো বইয়ের মধ্যে কনজুগেশন অফ ভার্বের মধ্যে এই তিনটা ফর্ম দেওয়া থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এবং ফাইনালি একটা ফর্ম এখানে আছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা সবাই জানি যে কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়, কিন্তু আমরা হয়তো জানতাম না যে এই ফর্মটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ধরো আমরা বলতে পারি যখন কোনো ভার্বের সাথে আইএনজি যোগ হয় সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। তাহলে প্রথমে আমরা শিখবো হচ্ছে বেস ফর্মের ব্যবহার। কোথায় কোথায় বেস ফর্ম হয় তোমরা অবশ্যই রুলসগুলো খাতায় লিখে ফেলবা। বেস ফর্ম বসে তিনটা জায়গায়, সেন্টেন্সে তিনটা জায়গায় ভার্বের বেস ফর্ম বসে। ইউজ অফ বেস ফর্ম, আমরা বললাম তিনটা জায়গায় ভার্বের বেস ফর্ম বসে। একটা হচ্ছে টু এর পরে, যখন কোনো সেন্টেন্স দেয়া থাকবে, যদি যখন যেখানে ড্যাশ থাকবে, যদি দেখো ড্যাশের আগে টু আছে, অবশ্যই টু এর পরে ভার্বের আমরা বেস ফর্ম বসাবো। এবং 2 নম্বরে হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বের পরে। আমরা দুইটা শিখলাম, একটা হচ্ছে টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে, এবং আরেকটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। এখন আমরা যদি না জানি যে মোডাল অক্সিলারি ভার্বগুলা কি কি, তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদেরকে আগে মোডাল অক্সিলারি ভার্বগুলা চিনতে হবে। আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। যে কয়টা মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার সচরাচর দেখা যায় আমি সেগুলো লিখে দিচ্ছি। শ্যাল, should, will, would, can, could, must, need, dare, let, had to, ought to, used to। মূলত আরও কিছু আছে, হ্যাড, বেটার, কুড, রেদার, এগুলো আছে, তবে ওগুলোর ব্যবহার খুব কম। সচরাচর এই কয়টা ভার্বের ব্যবহারই রাইট ফর্ম ভার্বে দেখা যায়, যে এগুলো দেয়া থাকবে এবং এগুলোর পরে ড্যাশ থাকবে। তো তুমি সেখানে কি বসাবা? অবশ্যই ভার্বের প্রেজেন্ট বেস ফর্ম বসাবা। আর এগুলো কি করে ফেলতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাড টু, ought to। আমাদের মনে হয় মে মাইটটা বাদ পড়ছে, আমি সেটা লিখে দিচ্ছি, মে মাইট। তো এগুলো অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। এখন আমরা চলে যাব হচ্ছে 3 নম্বরটাতে। সেটা হচ্ছে
ইম্পারেটিভ সেন্টেন্স এ। যখনই কোনো সেন্টেন্স দেওয়া থাকবে সেখানে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তবে ইম্পারেটিভ সেন্টেন্সের মূল ভার্বটা অবশ্যই আমাদেরকে কি করতে হবে? বেস ফর্মে দিতে হবে। আমি এখানে উদাহরণ দিচ্ছি, আই গো টু স্কুল টু এখানে ড্যাশ চিহ্ন এখানে আছে স্টাডি, তার আগে আছে টু। তাহলে আমরা কি করব? আমরা নিয়ম অনুযায়ী দেখছি যখনও কোনো ড্যাশ থাকবে এবং তার আগে যদি টু থাকে, টু এর পরে ভার্বের অবশ্যই বেস ফর্ম বসাইতে হবে। তাহলে আই গো টু স্কুল টু ড্যাশ, স্টাডির বেস ফর্ম বলবে। আমরা জানি স্টাডির বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম সেম, দ্যাটস ওয়াই আমরা এখানে স্টাডি শব্দটাকেই বসাবো। এরপরে আমি যদি 2 নম্বর সেন্টেন্সের 2 নম্বর রুলসের একটা উদাহরণ দেই, I shall দেখো I shall dash very careful, এখানে আছে বি, shall এর পরে বি আছে, ভার্ব বসাইতে হবে। আমরা জানি বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি নিজেই, তাহলে আমরা নিঃসন্দেহে এখানে বি বসায় দেব। তাহলে 2 নম্বর রুলসের এক্সাম্পল আমরা দেখলাম। এবার 3 নম্বর রুলস। 3 নম্বর রুলস ছিল ইম্পারেটিভ সেন্টেন্সে অবশ্যই সব সময় ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স বেশিরভাগ ক্ষেত্রেই ভার্ব দ্বারা শুরু হয়, অন্য কিছু দিয়েও শুরু হয়, প্লিজ দ্বারা শুরু হয়, লেট দ্বারা শুরু হয়, কাইন্ডলি দ্বারা শুরু হয়, অলওয়েজ দ্বারা শুরু হয়, নেভার দ্বারা শুরু হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা ভার্ব এবং লেট দ্বারা শুরু হয়। তাহলে শুরুতেই ভার্ব আছে, ডু দ্য সাম, অঙ্কটি করো। তাহলে যখন শুরুতেই ভার্ব থাকবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর রুলস অনুযায়ী আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্সে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসে, অতএব আমরা এখানে ডুই বসাবো। হচ্ছে আমাদের তাহলে আমরা 3টা রুলস শিখলাম ভার্বের বেস ফর্মের ব্যবহার। আমি আরেকবার বলে দিচ্ছি, প্রথম রুলসটাই হচ্ছে অবশ্যই আমাদেরকে বেস ফর্ম ব্যবহার করতে হবে টু এর পরে। 2 নম্বর রুলস আমরা শিখলাম অবশ্যই আমাদেরকে বেস ফর্ম ব্যবহার করতে হবে মুডাল অক্সিলারির পরে। আমি মুডাল অক্সিলারি ভার্বগুলো লিখে দিয়েছি, অবশ্যই তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাড টু, অট টু, ইউজ টু, এগুলোর ব্যবহারই সবচেয়ে বেশি হবে, এই কয়টা লিখে দিয়েছি। তো এগুলো অবশ্যই তুমি মুখস্থ করে ফেলবা। এবং এরপরে ফাইনালি আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে অবশ্যই আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চিনব আমরা? যদি আমরা অর্থ বুঝতে পারি সেখানে আমরা দেখব যে আদেশ, নিষেধ, উপদেশ এগুলো দেওয়া হয়েছে অথবা প্রস্তাব করা বোঝাচ্ছে। আর যদি এগুলো আমরা না বুঝি তাহলে অবশ্যই দেখব যে সেন্টেন্সের শুরুতেই ভার্ব দেওয়া আছে, শুরুতে ভার্ব থাকবে অথবা লেট, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার এই কথাগুলো থাকবে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। আমরা ক্রমান্বয়ে প্রেজেন্ট ফর্ম, অ্যাজ প্রেজেন্ট ফর্ম, অ্যাজ প্রেজেন্ট আর প্রেজেন্ট ফর্মটা আমরা একসাথে শিখে ফেলবো। এরপরে পাস্ট পার্টিসিপল একসাথে শেখার চেষ্টা করব। যদি পসিবল না হয় তাহলে ওই দুটো ভেঙে ভেঙে ক্লাস নেবো আমরা। তো 6টা ফর্মের জন্য আমরা চেষ্টা করব 5টা থেকে 6টা ক্লাসে শেষ করার জন্য। এবং ফাইনালি আমি কিছু বোর্ডের প্রশ্ন সলিউশন করবো এই রুলস অনুযায়ী। সেই পর্যন্ত এই ক্লাসের প্র্যাকটিস সবাই করতে থাকো এবং ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।